হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম সেকেন্ড সেট, লাইফ সায়েন্স প্র্যাকটিস সেকেন্ড সেট। গতকাল ছিল তোমাদের ফার্স্ট 1 নম্বর সেট, আজকে তোমাদের জন্য থাকছে 2 নম্বর সেট। আমরা এইভাবে পরপর প্রায় প্রতিদিন চেষ্টা করব। এক একটা দিন যদি কোনো কারণে বাদ যায় তো আলাদা ব্যাপার, না হলে আমরা প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো একটা সেট নিয়ে আসার চেষ্টা করব। শুধু লাইফ সায়েন্স নয়, আমি বলেছিলাম যে বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বা তোমাদের সেই সম্পর্কিত সাজেশান বা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে করে চ্যানেলে নিয়ে আসব। তোমরা প্রত্যেকের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিও, কারণ তারাও যেহেতু তোমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে, তাই তারাও এই ভিডিওটা যাতে তাদের কাছে পৌঁছে যায়, তারাও যাতে একটু হেল্প পায়, সেই ব্যবস্থাটুকু তোমাদের একটু করতে হবে। আর সেই সঙ্গে যারা নতুন, যারা প্রথম আমাদের চ্যানেল দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি আজকের সেট 2। আমরা বলেছিলাম যে পড়তে পড়তে প্র্যাকটিসে, অর্থাৎ এই সলভ করতে করতে টেস্ট পেপারের প্রশ্নগুলো আমরা যত এগোবো, সঙ্গে সঙ্গে আমরা এদের সম্পর্কিত, এদের রিলেটেড অন্যান্য প্রশ্নগুলো আমরা ধীরে 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 আলোচনা করতে থাকবো। দেখি, চলো প্রথমেই বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তার মানে বুঝতে পারছো, এখানে এই বাক্যটি সম্পূর্ণ করে লেখো, এটা একটা ভীষণ ভাইটাল একটা কথা। অন্যান্য প্রশ্নপত্রে কিন্তু এই ডিরেকশন বা নির্দেশটা তোমরা পাবে না। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশটা দেওয়া থাকে। তোমরা চেষ্টা করবে অ্যান্সারটা বার করার পর পূর্ণ বাক্যে কমপ্লিট করার, এবং সঠিক অ্যান্সার যে অংশটি হবে তার পাশে তোমরা ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি যেইটা সঠিক অপশান সেটা পাশে উল্লেখ করবে। দেখো, প্রথমে রয়েছে এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, টিএসএইচ অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, ইনসুলিন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। কোন বক্তব্যটি সঠিক নয় সেটা শনাক্ত করতে বলছে। ইনসুলিন অগ্নাশয় থেকে হয়, এটা সঠিক। টিএসএইচ তো অগ্র পিটুইটারি থেকে হয়, এটাও সঠিক। এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে হয়, এটাও সঠিক। কেবলমাত্র সঠিক নয়, এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, এইটা সঠিক নয়, তাই এটা এখানে সঠিক অ্যান্সার। এসিটিএইচটা কি হয়? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, এটা পিটুইটারি থেকেই ক্ষরিত হয়। কাছের দৃষ্টিতে চোখের উপযোজন ঘটার সঠিক ক্রম, কাছের দৃষ্টি, দূরদৃষ্টি নয়। কাছের দৃষ্টিতে কি হয় না, লেন্স থেকে আলোকরশ্মিত হয়ে যাওয়ার পর রেটিনার পূর্বে সেটা মিলিত হয়ে যায়, মানে প্রতিবিম্ব তৈরি করে। তাহলে রেটিনাকে এগিয়ে আনতে হবে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটাকে হ্রাস করতে হবে। দেখো, ফোকাস দৈর্ঘ্য লেন্সের হ্রাস রয়েছে দুটো জায়গায়। তাহলে এখানে দেখো সিলিয়ারি পেশির প্রসারণ, অর্থাৎ পেশিগুলো যে দুটো ধরে রেখেছিল লেন্সটাকে, প্রসারিত হওয়া মানে কাছাকাছি পৌঁছে যাওয়া, লুজ হয়ে গেল। তাহলে লেন্স যখনই উপর থেকে নিচ লেন্থটা কমে গেল, পাশের দিকে বক্রতাটা বেড়ে গেল, তার মানে লেন্সের বক্রতা বৃদ্ধি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। এইটা 1 নম্বরটা ঠিক। আর একটা যেটা ফোকাস দৈর্ঘ্য, এটা সিলিয়ারি পেশির সংকোচন বলছে, এটা ঠিক নয়। এখানে ক যে অপশানটি রয়েছে, প্রথম যে অপশানটি রয়েছে, এটা হচ্ছে সঠিক। 1-3, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। অক্সিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, নয়, এটা জিব্বেরেলিন করে জানো। সাইটোকাইনিন অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করে, এটা অক্সিন করে তোমরা জানো। জিব্বেরেলিন ট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে, এটা অক্সিন করে তোমরা জানো। জিব্বেরেলিন বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। জিব্বেরেলিন খর্ব উদ্ভিদ, বেটে উদ্ভিদের যে পর্বমধ্য রয়েছে তার দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দেয়। এরপরে দেখো রয়েছে 1-4 নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে আর তার সঙ্গে সুগার থাকবে, এটা হচ্ছে নিউক্লিওসাইড। সুগার থাকলে সাইড। আর যখন টাইড হচ্ছে তখন কি এর সঙ্গে ফসফেট যৌগ যোগ হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো নাইট্রোজেন বেস ফসফেট, নাইট্রোজেন বেস শর্করা, ফসফেট আর শর্করা, শর্করা নাইট্রোজেন বেস ফসফেট, এইটা হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ হ হচ্ছে এখানে পারফেক্ট অপশান বা সঠিক রাইট অপশান।
1-5 ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষাকারী অংশ, ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে, তাহলে ক্ষয় যখন হবে তাহলে কি হবে, দুটো সাইড থেকে ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দুটো প্রান্ত বিন্দু, তার মানে হচ্ছে টেলোমিয়ার। এখানে সঠিক অ্যান্সার হবে এইটা। বাকিগুলোও দেখে নিই, কারণ সঠিক অ্যান্সার অনেক সময় দুটো থাকে, সেক্ষেত্রে দেখবে অপশান 4-এ লেখা থাকে A C A B, এরকম ডবল করে দেওয়া থাকে, দেখে নেবো সেরকম। যদিও এবারে কোনো প্রশ্নের অ্যান্সার বা অপশানে নেই, তবুও কাইনেটেকোর সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার অর্গানাইজার, এখানে যেহেতু ক ও খ বা ক ও গ এরকম কিছু দেওয়া নেই, তাহলে এটা প্রথমটা সঠিক অ্যান্সার হচ্ছে। 1-6 কি হবে, নিম্নলিখিত কোন উদ্ভিদটি খর্বধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে? খর্বধাবক, এটা জানো, এটা একদম বিখ্যাত উদ্ভিদ, কচুরিপানা। এটা প্রচুর ভাবে তোমরা বিভিন্ন জায়গায় এক্সাম্পল হিসাবে পেয়েছো। জিনোটাইপ আর ফিনোটাইপ সম্পর্কিত নিচের কোন জোড়াটা সঠিক, এটা নির্বাচন করতে বলেছে। বি মানে কি ব্ল্যাক বা কালো, আর স্মল আর মানে হচ্ছে কি মসৃণ, আর ক্যাপিটাল আর হলে সেটা হবে অমসৃণ। তাহলে এখন যদি আমরা দেখি যে BBR এটা অমসৃণ দিয়েছে, কালো তো ঠিক ছিল, অমসৃণ দিয়েছে, তাহলে এটা বাদ। তারপরে খতি দিয়েছে BB মানে সাদা, এটাও বাদ। BB কালো, আর এটা মসৃণ বলে দিয়েছে, ডবল ক্যাপিটাল আছে, মসৃণ হয়ে গেছে, তার মানে এটাও বাদ। স্মল বি মানে সাদা, ঠিক আছে, আর ক্যাপিটাল আর স্মল আর মানে অমসৃণ, ঠিক আছে, তার মানে ঘ অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো বলছে 1-8 নিম্নলিখিত কোনটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয়? বর্ণান্ধতা, এটা লিঙ্গ সংযোজিত ক্রোমোজোম দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। সংযুক্ত কানের লতি, এটা অটোজোম, এটা হচ্ছে অটোজোম। রোলার জীব, এটা অটোজোম। থ্যালাসেমিয়া এটাও অটোজোম। কেবলমাত্র সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ণান্ধতা, এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 1-9 একটি গ্যামেটের ক্রোমোজোমের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি প্রযোজ্য? একটি গ্যামেটের ক্রোমোজোম, তাহলে একটি জিনের উভয় অ্যালিল থাকে, উভয় তো থাকে না, গ্যামেটের মধ্যে সিঙ্গল অ্যালিল থাকে, হয় এক্স থাকবে মানুষের ক্ষেত্রে, নতুবা ওয়াই থাকবে, যে কোনো একটা অ্যালিল থাকবে। তাহলে একটি জিনের একটি অ্যালিল, এটা সঠিক হতে হবে। একাধিক জিনের কোনো অ্যালিল থাকে না, এটাও হবে না। একটি জিনের একাধিক অ্যালিল, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে খ। ঘোড়ার বিবর্তন, এটা তোমরা ভালোভাবে পড়বে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত কয়েক বছর ধরে আসছে। এই যে পরপর পরপর সিরিয়ালটা ঠিক আছে কিনা, ইওহিপ্পাস, লাস্টে তো ইকুয়াস, তোমরা জানো ঘোড়ার বিবর্তন বলছে মানে শেষে ইকুয়াস হবে। তাহলে এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে কোনটা হবে আমাকে এখন দেখতে হবে। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস, এইটা হচ্ছে সঠিক হবে। আর এখানে দেখো মাঝখানে প্লায়োহিপ্পাস আর মেরিচিপ্পাস এসে গেছে, এইটা আগে পরে হবে, তার মানে আমাদের অ্যান্সার হবে গ। 1-11 বলছে মিলার আর উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলো বাছাই করো। এখানে দেখো গতকালই এই প্রশ্নটা, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, সেখানে ছিল দেখো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্প, এটা হচ্ছে সঠিক ঘ। 1-12 নিচের কোন প্রয়োজনের জন্য ওয়াগল নৃত্য করে? নতুন মৌচাক তৈরি, শত্রুর আক্রমণ এড়ানো, খাবারের উৎস দূরত্ব সন্ধান দেওয়া, প্রজনন সঙ্গী খোঁজা। একেবারে সঠিক অ্যান্সার হবে খাবারের উৎস এবং দূরত্বের সন্ধান দেওয়া, ওয়াগল নৃত্য। 100 মিটারের যখন বাইরে থাকছে তখন এই ওয়াগল নৃত্যটা দেয়, যেটা ইংরাজি 8 অক্ষরের মতো দেখতে লাগে। আর যখন সার্কেল ড্যান্স দেয় গোলাকার, তখন সেটা কি হবে 100 বা 100 উইদিন 100-র ভেতরে যখন থাকে, আর এটা হচ্ছে 100-র বাইরে যখন যাচ্ছে। 1-13 ইউট্রিফিকেশন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা চিহ্নিত কর। ইউট্রিফিকেশন, সাবান জল, ডিটারজেন্ট, কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট জাতীয় সার জলে দ্রবীভূত হলে ইউট্রিফিকেশন ঘটে। জলাশয়ে ভারী ধাতুর মাত্রা বৃদ্ধি পেলে ইউট্রিফিকেশন ঘটে। জলাশয়ে সর্বোচ্চ শ্রেণীর খাদকের সংখ্যা বৃদ্ধি পেলে ইউট্রিফিকেশন ঘটে। জলাশয়ে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে ইউট্রিফিকেশন ঘটে। ডেফিনেটলি একেবারে প্রথমটা হবে সাবান জল, ডিটারজেন্ট, কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট, এগুলো
এই সমস্ত যে সার বা সারের যে সমস্ত উপাদান এগুলো জলে মেশার পর সেখানে ইউট্রিফিকেশন ঘটছে। 1-14 কি বলছে, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ গতকালই হয়েছিল অতি ব্যবহার। অতিরিক্ত ব্যবহারের জন্য এই সর্পগন্ধা গাছ আস্তে আস্তে করে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, কারণ বাড়ির আশেপাশে এই গাছটা দেখা যায়। সেখানে অতি ব্যবহারের ফলেই গাছটি আস্তে আস্তে করে সংখ্যাটা কমে যাচ্ছে। এরপরে 1-15 নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি জাতীয় উদ্যান বৈশিষ্ট্য নয়? ভালো করে পড়তে বলেছিলাম, দেখো আবার নয় দিয়ে দিয়েছি। বৈশিষ্ট্য নয় কোনটা? তার মানে সবকটা বৈশিষ্ট্য জাতীয় উদ্যান, ন্যাশনাল যেহেতু কথাটা রয়েছে জাতীয়, তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। প্রথমেই দিয়েছে দেখো রাজ্য সরকার ও আইনে গঠিত, রাজ্য সরকারের বন দপ্তর পরিচালিত, তার মানে এটাই নয় বোঝা যাচ্ছে প্রথমটা। দেখি বাকিগুলো দেখে নি। প্রাণী উদ্ভিদের জন্য সংরক্ষিত অঞ্চল, বৃক্ষরোপণ, চাষাবাদ, গোচারণ নিষিদ্ধ, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে উদ্যান থেকে কোনো সম্পদ সংগ্রহ করা যায় না, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হচ্ছে ক, কারণ ওইটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন করতে হবে। 2-এর দাগে খ বিভাগ, দেখো অক্ষিগোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোক রশ্মিকে শোষণ করে নেয়, অর্থাৎ রেটিনাতে আলোক পড়ার পরে যখন চারদিকে ছড়িয়ে যাচ্ছে তখন এটা ওই বিচ্ছুরিত প্রতিফলিত বা ওখান থেকে ধাক্কা খেয়ে যেগুলো চারদিকে বিচ্ছুরিত হলো সেইটা শোষণ করে নেয়। সেটা কিভাবে না, দেখো এটা হচ্ছে কোরোয়েট, গতকাল হয়েছিল এই স্তরটি আলোক রশ্মিকে শোষণ করে নেয়। নেক্সট দেখো পরাগনালীতে পুংগেমেটের সংখ্যা। পরাগনালী বলতে যখন লম্বা হয়ে যখন এটা নিচের দিকে আসে তখন দেখবে, মনে করো এখানে দুটো থাকে, 1 আর 2, দুটো থাকে, তার মানে এখানে সংখ্যা হবে 2। মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ। কেন না, দেখো ক্যাপিটাল টি স্মল টি এটা একটা জিনোটাইপ, ক্যাপিটাল টি এটাও একটা জিনোটাইপ। দুটোই কিন্তু দেখো একটি ফিনোটাইপকে ডিনোট করছে বা নির্দেশ করছে। তাহলে একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপ দ্বারা এটা বহিঃপ্রকাশ ঘটে। ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এয়ার স্যাক বা বায়ু থলি। অম্লবৃষ্টি কার ফলাফল? এটা বায়ু দূষণের ফলাফল। পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ আমাদের সুন্দরবনের অন্তর্গত লথিয়ান দ্বীপ অভয়ারণ্যের ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এটা হচ্ছে কুমির প্রকল্প বা কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয়। তোমরা জানো ভালো করে যে একটা যখন নিউরনের ছবি তোমরা আঁকো দেখবে এইরকম করে মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে এইটাকে বলা হয় র্যানভিয়ারের অংশ পর্ব। এখন এই যে র্যানভিয়ারের পর্ব এইটা কি জন্য তৈরি হয় না, এখানে মায়োলিন শীথ থাকে, এই মায়োলিন শীথ নামক এক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটা যদি মাঝখানে গ্যাপ পড়ে যায়, বাদ থাকে, তখন র্যানভিয়ারের পর্ব হয়। তার মানে নিউরিলেমা নয়, নিউরিলেমা মানে হচ্ছে উপরের আবরণ, এটা হচ্ছে আবরণ, আবরণটা মাঝখানে তো বিচ্ছিন্ন হচ্ছে না, হচ্ছে কে মায়োলিন শীথ, তার মানে প্রথমটা হচ্ছে মিথ্যা। তারপরে বলছে উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেমতন্তু হয়। সেন্ট্রিওল বেমতন্তু কখনো উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় না, এটা প্রাণী কোষের ক্ষেত্রে হয়, তার মানে এটাও মিথ্যা। তার মানে পরপর পরপর আমরা দুটো মিথ্যা তাহলে পেয়ে গেলাম। হেমোফিলিয়া এক্স ক্রোমোজোমের বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা তাহলে সত্য, ঠিক আছে, এটা হচ্ছে সত্য। ক্রোমোজোম এক্স ক্রোমোজোমে থাকবে, আবার প্রচ্ছন্ন জিন ঠিকই আছে। পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি, এটা ভ্রূণ তত্ত্বগঠিত প্রমাণ থেকে জানা যায়, তার মানে এটা সত্য। ওরাং ওটাং হলো পূর্ব হিমালয়ের হটস্পটের বিপন্ন প্রাণী, ওরাং ওটাং নয়, তোমরা জানো এটা রেড পান্ডা, তার মানে এটা মিথ্যা। ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, এটা কখনোই নয়, এই কাঁধের পেছন দিকে যেটা থাকে সেটা হচ্ছে ডেল্টয়েড পেশি। এই ডেল্টয়েড পেশিটা
যখন সংকুচিত হাতকে দূরের দিকে নিয়ে যেতে সাহায্য করে, দেহকে নিকটবর্তী নয়, এটা দূরবর্তী হবে, তার মানে এটা হবে মিথ্যা। এরপরে দেখো প্রশ্ন রয়েছে ক স্তম্ভ এ বা বি স্তম্ভর মধ্যে মিলিয়ে দিতে। উদ্ভিদের সংবেদনশীলতা, এদিকে রয়েছে অ্যালডেন আচার্য, ইয়েস আচার্য জগদীশ চন্দ্র বোস, অর্থাৎ এখানে গ হবে প্রথমটা লেখা। লোকাস, লোকাস যদি হয় এখান থেকে তুমি ক্রোমোজোমটা নিয়ে নিতে পারো 6, এটা হচ্ছে লোকাস। হেটারোক্রোমাটিন, স্বল্প জিন সম্পন্ন এবং অধিক কুণ্ডলীকৃত, তার মানে এটা হবে ক। হট ডাইলুটস অফ, এটা বিজ্ঞানী হ্যালডেন, তার মানে এটা হচ্ছে খ। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে জলাভূমি ধ্বংস, তার মানে এটা হচ্ছে ঘ। এরপরে গ্রাফটিং, গ্রাফটিংটাতে স্টক এবং শিয়ন, অর্থাৎ এটা উতে কম্পিউটার, তার মানে এখানে ক স্তম্ভ আর খ স্তম্ভ বা এ স্তম্ভ এবং বি স্তম্ভ যখন মেলাবে দেখবে একটা এক্সট্রা থাকে, এক্ষেত্রেও একটা এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে কোনটা, প্রোপেজ, এটা হচ্ছে এখানে এক্সট্রা দিয়েছে যাতে তোমরা বিভ্রান্তিতে পড়ো। তা সেখানে ধীরে সুস্থে তোমরা যদি এই কাজটা করো তাহলে দেখবে আর কোনো রূপ বিভ্রান্তি থাকছে না। এরপর দেখো বিষদৃশ শব্দ, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, টিএসএইচ, এই চারটের মধ্যে বিষদৃশ শব্দ কোনটি? প্রথম দেখো ফলিক্যাল স্টিমুলেটিং, লিউটিনাইজিং, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এগুলো প্রত্যেকটা কিন্তু মেল বা ফিমেলের জনন বা জনন অঙ্গের উপরে ক্রিয়াশীল কিংবা তাদের কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত। আর টিএসএইচ যেটা, এটা কিন্তু থাইরয়েড, অর্থাৎ এটা আমাদের গলার কাছে গলগণ্ড রোগ সৃষ্টির জন্য মূলত এই থাইরয়েড গ্ল্যান্ডটা দায়ী। তোমরা জানো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য পিটুইটারি থেকে নিশ্চিত হয় থাইরয়েড গ্ল্যান্ডটাকে সুস্থ স্বাভাবিক তার কর্মক্ষম থাকতে বা তার কার্যকারিতাকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে এটা প্রয়োজন। তার মানে এটা হচ্ছে এখানে বিষদৃশ। ক্যাটারাক্ট কি? ক্যাটারাক্ট মানে ছানি, অর্থাৎ লেন্সের উপরে একটা অস্বচ্ছ আবরণ যখন পড়ে যায় এবং দৃষ্টিশক্তি যখন হ্রাস পায় বা দৃষ্টি সংক্রান্ত যখন ত্রুটি দেখা যায় দৃষ্টিতে, তখন সেটাকে ক্যাটারাক্ট। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, সেই সম্পর্কে জোড় বুঝিয়ে দ্বিতীয় জোড় একটি শূন্যস্থান যুক্ত শব্দ বসিয়ে দাও। পতঙ্গ পরাগী পুষ্প বা আর তার সঙ্গে রয়েছে সূর্যমুখী, তাহলে এখানে ড্যাশ পুষ্প পলাশ রয়েছে। পলাশ ফুল তোমরা জানো এটা পক্ষী পরাগী, পক্ষী পরাগী, এটা হচ্ছে পক্ষী পরাগী ফুল বা পক্ষী পরাগী পুষ্প। শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ, শঙ্কর লম্বা মটর গাছ কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। 9:3:3:1 আর 1:1 এর অনুপাতের মধ্যে পার্থক্য করতে বলেছে। 9:3:3:1 এটা হচ্ছে দ্বিসংকর জনন, মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত। কোথায়? F2 জেনারেশনে ফিনোটাইপিক অনুপাত। আর 1:2:1 মেন্ডেলের এক সংকর জননের F2 জেনারেশনের এটা জিনোটাইপ অনুপাত। তার মানে তাহলে 9:3:3:1 এটা হচ্ছে ফিনোটাইপ আর 1:2:1 এটা হচ্ছে জিনোটাইপ। দুটোই হচ্ছে F2 অপত্য বংশের, এইরকম অনুপাতটা রয়েছে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি? সংক্ষেপে একেবারে যদি অল্প কথায় লিখতে হয় তাহলে বলতে হবে অভিব্যক্তি বা বিবর্তন হচ্ছে জীববৈচিত্র্যের মুখ্য কারণ। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে পেল। করবেট রয়েছে, জলদাপাড়া রয়েছে, জাতীয় উদ্যান কানহা। জাতীয় উদ্যানটা হচ্ছে এখানে মূল শব্দ, তার সঙ্গে তিনটি বিষয়, বাকি তিনটি তার সঙ্গে অ্যাড রয়েছে, তিনটেই হচ্ছে জাতীয় উদ্যান। করবেট রয়েছে, জলদাপাড়া রয়েছে, কানহা। কানহা হচ্ছে মধ্যপ্রদেশে আর করবেট হচ্ছে উত্তরাখণ্ড। এখানে উত্তরাখণ্ড ইউকে মানে ইউনাইটেড কিংডম, আবার বুঝে নেবে না, এটা হচ্ছে উত্তরাখণ্ড। আচ্ছা, আগে উত্তরপ্রদেশ ছিল, এখন সেটা ভাগ হয়ে গেছে তোমরা জানো। শব্দ দূষণ মানুষের হৃৎপিণ্ডের উপরে কি প্রভাব ফেলে? শব্দ দূষণের ফলে কি হবে? হৃৎকম্পন হয়, হৃৎপিণ্ডে আঘাত লাগে, যখন জোর শব্দ হয় তখন হৃৎপিণ্ডের যে স্বাভাবিক যে সংকোচন প্রসারণশীলতা বা স্বাভাবিক যে ইলাস্টিসিটি পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যাবে এবং তার ফলে কি হবে? হৃদরোগ দেখা দিতে পারে, স্ট্রোক হতে পারে,
এই ধরনের বিষয়গুলো দেখা যেতে পারে। আবার হৃৎপিণ্ডের ক্ষতিও হতে পারে, যেটা ভবিষ্যতে পরবর্তীতে গিয়ে সেই ক্ষতির জন্য বা সেই যে শব্দ দূষণে বা ধাক্কার জন্য যে ক্ষতিটা হলো সেটা থেকে আস্তে আস্তে করে হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকে আমাদের যে সেকেন্ড পার্ট যেটা ছিল বা সেট নাম্বার 2 ছিল, সেইটার কমপ্লিট সলভেশন। এই রকম সমাধান প্রত্যেকটা সেট আমরা পরপর পরপর করতে থাকবো। তোমরা যে এবিটিএও পেয়েছো সেটাও করে পেলো। এটা কিন্তু সব বিভিন্ন রকম টেস্ট পেপার থেকে ফাঞ্চ করা প্রশ্নপত্র, এগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি। সব ধরনের প্রশ্ন আমরা দেখব। 10 থেকে 15টা প্রশ্ন যদি আমরা এইভাবে সেট করে ফেলি তাহলে আর কোনো প্রশ্ন বাদ থাকবে না। কোনো প্রশ্ন তোমরা MCQতে গিয়ে বা SAQতে গিয়ে তোমরা পরীক্ষা হলে দেখবে কোনো প্রশ্ন তোমাদের আর বাদ নেই, সবকটাই তোমাদের কাছে কমন লেগে যাবে। 2 মার্কের প্রশ্ন নিয়ে আসবো, সেই সঙ্গে সেটা কিভাবে লিখবে বা কোন কোন ধরনের তোমরা প্রশ্নগুলোকে কোন প্রশ্নগুলোকে কিভাবে তোমরা লিখবে সেগুলো আমরা বলতে বলতে যাব বা ব্যাখ্যা করতে করতে যাব। সেই সঙ্গে অবশ্যই যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা হবে সেগুলোকে আমরা লিখেও দেব তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়। আর সেই সঙ্গে লং প্রশ্ন 3 মার্কের যে প্রশ্ন সেটা নিয়েও আলোচনা করব, অর্থাৎ তোমাদের যে গ বিভাগে গিয়ে যে বেশি 5 মার্কস যে প্রশ্নগুলো থাকে 6টা, সেটা কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এর আগে দেখো একটা ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছি কোন চ্যাপ্টারের কোন কোন অংশগুলো পড়বে। আর ছবি দুটো বলা হয়েছে তোমাদেরকে, যে একটা হচ্ছে মানব চক্ষু আর 2 নম্বর হচ্ছে প্রতিবর্ত চাপ। এটাও তোমাদেরকে আগে বলেছি। আর সেই জন্য আরেকটা দেখো ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। পরে আমরা এটা নিয়ে এবার এই ছবি নিয়েও আলোচনা করে দেবো। তা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন আবার একটা সেট নিয়ে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।